হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দরা, আপনাদের পরীক্ষা খুব নিকটে। রিটেন পরীক্ষার যেহেতু ডেট হয়ে গেছে এবং আর কয়েকদিনের মধ্যে আপনাদের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই সময় আপনাদের অবশ্যই রিটেন খাতাটি যেমন হবে, কিভাবে রিটেন খাতার প্রথম পেজ অর্থাৎ ওয়ে মার্কশিট আপনারা পূরণ করবেন সে সম্পর্কে একটা বিশদ আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো হবে। সো অবশ্যই দেখবেন যাতে আপনার পরীক্ষার রিটেন খাতার ওয়ে মার্ক যেন ভুল না হয়। যদি ভুল হয়, রোল অথবা নাম অথবা যে কোনো জায়গায় ভুল হলে রেজাল্ট না আসার সম্ভাবনা বেশি থাকে। সো চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি এবং দেখি শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার খাতা যেভাবে পূরণ করবেন, যেভাবে রোল নাম্বার, বিষয় কোড, নিজের নাম লিখবে, তার একটি প্র্যাকটিক্যাল দেখানো হবে। তাহলে পরীক্ষার রুমে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আপনাদের মনে যদি কনফিউজ থাকে পরীক্ষার হলে গিয়েও, তারপরে আপনি সেখানে পরীক্ষার হলে অবশ্যই তো শিক্ষকরা গার্ড দিবেন, তাদের কাছ থেকে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কখনো ভুল লিখতে যাবেন না, না পেলে অবশ্যই টিচারের হেল্প নেবেন এবং পেলে আপনি নিশ্চিন্তে লিখতে পারেন। মনে রাখবেন, যদি ওএমআর শিটে ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট নাও আসতে পারে। সো চলুন আমরা আপনাদের রিটেন খাতাটি একটু দেখে নিই, রিটেন খাতাটি কেমন হতে পারে। এটি হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষার একটা খাতা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এখানে দেখেন, প্রথমে দেখতে হবে আপনাদের বিষয় কোড। বিষয় কোড লেখার পর ধরেন বিষয় কোড আপনাদের 329, তাহলে 329 এটা লেখার পর আপনি প্রথমে 3 সোজায় 3 ভরাট করবেন, 2 সোজায় 2 ভরাট করবেন এবং 9 সোজায় 9 ভরাট করবেন। এভাবে আপনারা ভরাট করতে পারেন। এরপরে আমরা দেখতেছি সেট কোড। আপনার সেট কোড যেটা সেটি ভরাট করবেন। এরপরে রোল নাম্বার ইংরেজিতে লিখবেন। এখানে রোল নাম্বার অনেকজন বাংলায় লেখে। আসলে দেখবেন নেসের লেখাগুলো যদি বাংলায় হয় তাহলে এখানে বাংলায়, আর নেসের লেখাগুলো যদি ইংরেজিতে হয় তাহলে এখানে ইংরেজিতে লিখতে হবে। রোল নাম্বার এখানে যেটা আছে আপনার সেই অনুযায়ী ভরে এই সোজায় ওটা পূরণ করবেন। ধরেন 3 প্রথমে, তাহলে এই সোজায় 3 যেটা সেটা ভরাট করবেন। মনে করেন পরে 0 আছে, তাহলে এই ঘরে সোজায় 0। তারপরে 2 আছে, এই সোজায় 2 কোথায় 2 ঘরটা ভরাট করবেন। এভাবে আপনারা সকল ঘরগুলো ভরাট করবেন। আগে রোল নাম্বারটা সুন্দরভাবে একবারে পরিষ্কারভাবে লিখবেন, যেন কাটাকাটি যেন না হয়, অনেক সাবধানে লিখবেন। এখানে প্রার্থীর নাম, আপনার ফুল নেমটি আপনি এখানে লিখবেন। প্রার্থীর স্বাক্ষর, অনেকজন এখানে ভুল করে। আসলে স্বাক্ষরটি হচ্ছে আপনি যে আপনার যখন অ্যাপ্লাই করেছিলেন তখন অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনি একটা স্বাক্ষর দিয়েছিলেন, সেই স্বাক্ষরটি এখানে লিখবেন। আর যদি আপনার মনে না থাকে যে আপনি কোন স্বাক্ষর দিয়েছেন, তখন কিন্তু আপনি আপনার এডমিট কার্ডে দেখতে পাবেন, এডমিট কার্ডেও কিন্তু আপনি ওই সিগনেচারটি পড়েছে, তা ওই সিগনেচারটি দেখে এখানে লিখলেও হবে। তাই ভুল করার কোনো প্রয়োজন নেই, কনফিউজ হওয়ারও কোনো প্রয়োজন নেই। পদের নাম, আপনি পদের নাম এখানে লিখবেন। তারপরে বিভাগের নাম, আপনার স্থায়ী বিভাগটা এখানে লিখবেন, লিখে ওই বিভাগটা ভরাট করে দেবেন। এভাবে আপনারা আপনাদের রিটেন খাতা করবেন। আর যেখানে ইনভিজিলেটর স্বাক্ষর এরকম লেখা থাকবে সেখানে আসলে ওগুলো শিক্ষক কর্তৃক পড়নীয়, এটা আপনার কাজ নয়। আর যদি অতিরিক্ত খাতা নেন তখন অতিরিক্ত খাতার এখানে নিচে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আসলে ভরাট করতে হবে আপনাদের। তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরবর্তীকালে আমরা 19তম শিক্ষক মডেল টেস্ট এবং 19তম অর্থাৎ প্রিলি পরীক্ষার মডেল টেস্ট এবং সামনে আপনাদের ভাইবা রিলেটেড বিভিন্ন টপিক আপনাদের কাছে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।